ম্যাথ টিউটর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 1-এ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ে 225 পাতায় পেয়ে যাবে। দেখো গণিতের প্রশ্নপত্র কি বলছে, বলছে নিচে শূন্যস্থানে সঠিক সংখ্যাটা বসাতে বলেছে। বলছে 3 থেকে 3 নিয়ে নিলে বাকি থাকে কত। 3 থেকে যদি আমি 3 নিয়ে নিই, মানে যা সংখ্যা আছে সেটা থেকে যদি সেটাই নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকে? শূন্য পড়ে থাকে, তাই তো? 3 থেকে 3 নিয়ে নিলে শূন্য পড়ে থাকে। 12 ও 19 এর মধ্যে বড় সংখ্যাটি হলো 12 আর 19 এর মধ্যে বড় সংখ্যা কোনটা হবে? 19। 29 ও 31 এর মাঝের সংখ্যাটি, 29 আর 31-এর মাঝের সংখ্যা 29-এর পর 30, তাহলে 30 হয়ে গেল। এরপরে দেখো 2-এর দাগের বলছে কথায় লিখতে বলেছে। কত আছে? 3 10 2 32, তাহলে আমরা এটাকে কথায় লিখি। বোয়া তৈরি ফলা হস্যই তালবস্য 32। এবার দেখো 2 10 5 কি হবে? 25। 2 10 5 25। এবার সংখ্যায় লিখতে বলেছে। সংখ্যায় কি আছে? 2 10 9 কি হবে? 2 10 9 29 হবে। আর এটা হচ্ছে 3 10 5 মানে 35। 3 10 5 35। এবার 4-এর দাগে দেখো বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় থেকে ছোট, তাহলে এখানে 15 9 11 20, সব থেকে বড় সংখ্যা কত? 20, এটা হলো। তারপরে দেখো ছোট হচ্ছে 15, তারপরে দেখো 11, তারপরে দেখো 9, ঠিক আছে? 20 15 11 9, এটা হচ্ছে বড় থেকে ছোট সাজানো হলো। এখানেও দেখো 12 আছে, 8 আছে, 25 আছে, 21 আছে, তাহলে 25 নিলাম, তারপরে 21 নিলাম, তারপরে 12 নিলাম, তারপরে 8 নিলাম, ঠিক আছে? এবার এখানে বলেছে ছোট থেকে বড় সাজাতে বলেছে। 7 9 11 13, তাহলে প্রথম ছোট হচ্ছে দেখো 3, তারপরে আমি করতে পারি 7, তারপরে দেখো 9, তারপরে কিন্তু 11। ওকে, আবার এটার ক্ষেত্রে দেখো সব থেকে ছোট হচ্ছে 8, সরি, তার সব থেকে ছোট হচ্ছে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে কিন্তু 16 আছে। এইভাবে তোমরা করবে। বাম দিক ও ডান দিক মেলাতে বলেছে। দেখো 6 - 4 কত হবে? 2, তাহলে এই 2 এর সঙ্গে কিন্তু এটা মিলবে। এখানে দেখো 5 + 2, 5 + 2 কত হবে? 7 হবে, তাহলে এই 7 হলো। 9 - 3, ও 9 - 3 কত হবে? 6, তাহলে এই 6 এর সঙ্গে মিললো। আর 7 + 3 কত হবে? 10, এই 10 এর সঙ্গে মিললো। 7-এর দাগে দেখো খোপের ভিতর ঠিকঠাক লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাতে বলেছে। যেমন 2 আর 5, 2টা ছোট, তার মানে লেস দ্যান চিহ্ন হবে, মানে যে দিকটা ছোট হবে সেই দিকটা ছোঁচালো দিকটা হবে। যেমন 8 আর 5, তাহলে 5-এর দিকে হবে ছোট। 5 আর 8, তাহলে 5-এর দিকে হবে। 4 আর 6, 4-এর দিকে হলো। বোঝা গেল? বারকোড দেখে সংখ্যার মাধ্যমে পাশাপাশি যোগ করো। দেখো 1টা 2টো 3টে, তাহলে আমি এখানে কি লিখবো? 3 লিখবো। এখানে কত লিখবো? 2 লিখবো। এখানে দেখো 1 2 3 4, 4 লিখবো। হলো? তাহলে এখানে দেখো 1 2 3 4 5, মানে এই 3টা 2টো কত হলো? 5টা হলো। আর এই 4টে এখানে হলো। এবার সব কটাকে মিলিয়ে বারকোড এখানে হয়েছে। 5 আর 4 কত হয়ে গেল? 9 হলো। এরপরে দেখো নিচের সমস্যাটি সমাধান করো। তীরে ছেলে মেয়ে 6 জন, নৌকায় ছেলে মেয়ে 4 জন, তাহলে মোট ছেলে মেয়ে কত হবে? 6 + 4, মানে 6 4 10। গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। এখন গাছে কটি পাখি আছে? দেখো গাছে 9টি পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, তাহলে 9 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 6টি পাখি। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা আমি করিয়ে দিলাম। তোমরা এখন থেকেই কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো। যেহেতু এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের শেষ হলো, এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদের বইয়ের পড়ার সঙ্গে সঙ্গে তোমরা এগুলো কিন্তু প্রস্তুতি নিতে পারো, কারণ এগুলো খুব একটা কঠিন প্রশ্ন নয়, তোমরা এমনিই করতে পারবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।